الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم. إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال الله تعالى في كلامه العزيز والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال سبحانه وتعالى في موضع آخر: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال سبحانه وتعالى في كلامه المجيد: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وآله وسلم: المسلم أخو المسلم. وقال النبي صلى الله عليه وآله وسلم: المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا. সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানা, তারিফ ও কিবরিয়াই, তার উপাসনা, বন্দনা, আরাধনা শুধু একটি ছোট্ট বাক্যে আমরা পাঠ করতে পারি। আমরা সকলেই পড়ব আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের পর তার প্রিয় রাসূল, প্রিয় নবী, আমিনা মায়ের কলেজা টুকরা, ধর্মের গুরু, শফিউল মুজনবিন, খাতিমুন নবীন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পবিত্র জুমার দিন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য প্রশংসা। এই সাপ্তাহিক ঈদের দিনে আমরা যথাসময়ে আল্লাহর আদেশ, আল্লাহর প্রিয় রাসূলের ইশারায় আমরা যথাসময়ে জামে মসজিদে এসেছি। তার বিনিময়ে আমরা অন্তরের অন্তরস্থল থেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পর সংক্ষিপ্ত খুতবা হবে। আমরা শিক্ষিত সমাজ, জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এক নম্বর বান্দা। আল্লাহ আমাদেরকে আল্লাহর একাত্মবাদকে স্বীকার করার তৌফিক দান করেছেন। তার অবতীর্ণ করা, নাজিল করা যে পুস্তক আল কোরআন, তাকে মেনে নেওয়ার তৌফিক দান করেছেন এবং তার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলার তৌফিক দান করেছেন। আমরা অবগত আছি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, ফেরেশতাগণকে ডেকে বললেন যে আমি আদম সন্তানকে সৃষ্টি করব। ফেরেশতারা প্রতিবাদ করেছিলেন, হে আল্লাহ, কেন সৃষ্টি করবে? আমরা ফেরেশতা তোমাদের উপাসনা, তোমার আরাধনা, তোমার হামদ ওয়াসানার জন্য আমরা যথেষ্ট। এই আদম সন্তান, এরা তো হিংসা করবে, ফিতনা ফাসাদ করবে, লড়াই ঝগড়া করবে, খুন খারাপা করবে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। তো আদম সন্তানকে সৃষ্টি করার একটা রহস্য আছে। হযরত আদম থেকে নিয়ে শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে আখ্যায়িত করা হয়েছে। আমরা অবগত আছি যে সকল নবী, রাসূল, পয়গম্বর সকলের একটা মেসেজ ছিল, বার্তা ছিল। সেটা হলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই বিশ্বের মানব জাতি, তোমরা আল্লাহর একাত্মবাদকে স্বীকার করে নাও, তোমরা কল্যাণময় জীবন যাপন করবে, তোমরা কল্যাণ পাবে, তোমরা সাকসেসফুল হবে, তোমরা কামিয়াব হবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তোমরা পরিত্রাণ পাবে। তাই আমি বললাম যে আমরা সেই আল্লাহর একাত্মবাদকে, আল্লাহর ওয়াহাদানিয়তকে আমরা স্বীকার করেছি। তাই আমি বললাম যে আমরা এক নম্বর মুসলমান। আজকে খুতবার আলোচনার বিষয় হবে মুসলিম ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যবদ্ধতা। বর্তমান যুগে আমরা দেখছি বিভিন্ন ধর্ম, বিভিন্ন মাযহাব, তারা নিজের মতো করে ধর্ম আবিষ্কার করে নিয়েছে। খুব বেশি দূর যেতে হবে না, গতকালই সারা পৃথিবীতে এবং ভারতবর্ষে, এশিয়া মহাদেশের মধ্যে আমরা উপলব্ধি করলাম, যাকে ন্যাশনাল হলিডে বলে সরকার পালন করছে, সেটা হচ্ছে ভাই ডোজ, ভাইফোঁটা। আপনারা অবগত আছেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই উপহার দিয়েছেন,
সেটা কোনো ধর্মের গ্রন্থে, কোনো ধর্মের মধ্যে পাবেন না। সেটা হচ্ছে কি ব্রাদারহুড, ভাইচারা, ভ্রাতৃত্ববোধ। বড় কথা, এটা কোনো ধর্মের মধ্যে আপনি পাবেন না, শুধু ইসলাম ধর্মের মধ্যে পাবেন। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল মুসলিমু আকুল মুসলিম। এক মুসলমান অন্য মুসলমানের ভাই, ভাই ভাই হয়ে আমাদের থাকতে হবে। আজকে আমরা অবগত আছি, আমরা মুসলমান বটে, আমরা আল্লাহর একত্ববাদকে স্বীকার করেছি, আল্লাহর কোরআনকে মেনে নিয়েছি, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা মেনে চলার চেষ্টা করছি। তার জন্য উলামায়ে কেরাম বলছেন, ঈমান বলবৎ রাখার জন্য 3টি শর্ত। ঈমান স্থাপন করা, ঈমান নিয়ে আসা, ঈমানের কাজ কর্ম করা। সকল মুসলিমদের, নর নারী, বাচ্চা বুড়ো সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, তোমরা ঈমান নিয়ে এসো। ঈমান নিয়ে আসার পরে যে আদেশ, নির্দেশ, ইঙ্গিত, ইশারা, সেগুলো বজায় রাখতে হবে, অ্যাকশন করতে হবে, কাজ করে দেখাতে হবে। উলামায়ে কেরাম বলছেন, দুটো হলো, ঈমান নিলাম, ঈমানি কাজ করলাম। এমন কাজ করা যাবে না যাতে করে ঈমানটা ধ্বংস হয়ে যায়। আমি বললাম যে আমরা 1 নম্বর মুসলমান, তার দলিল আপনারা পাবেন। অসংখ্য মুসলিম আছে পৃথিবীর বুকে, যিনারা কিছু কিছু ধর্মের মধ্যে সংযোজন করে দিচ্ছে, কিন্তু আমরা আহলে হাদিস মুসলমান। আহলে হাদিস মুসলমান এই জন্য বলছি যে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো মৃত্যুবরণ করবেন, আমরা কোন পথে চলব, কিসের ভিত্তিতে আমরা আমল করব? আল্লাহর রাসূল বলে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আমার সহচর ব্যক্তি, আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, যতক্ষণ তোমরা আল্লাহর বিধান, আল্লাহর সংবিধান, আল্লাহর কনস্টিটিউশন, আল কোরআনের উপরে আমল করবে, আমার আদর্শ, আমার বাণী, আমার সুন্নাতকে মেনে চলবে, কোনো শক্তি তোমাদের লাঞ্ছিত করতে পারবে না, বঞ্চিত করতে পারবে না, ঘৃণিত করতে পারবে না, তোমরা অপমানিত হবে না। সকল মুসলিম নরনারীকে, বিশ্বজাহানের মুসলিমদেরকে আল্লাহ রাসূল বার্তা দিয়ে দিলেন। আমি বললাম যে কিছু সংযোজনও করা যাবে না, কিছু বিয়োজন করা যাবে না, তাহলে আমরা হব 1 নম্বর মুসলমান। আজকে দেখুন, সম্পৃক্ত বজায় রাখার জন্য, ব্রাদারহুড বজায় রাখার জন্য আমরা মুসলমান হয়ে অন্য ভাইদের কালচার, দৃষ্টি, তাদের সভ্যতা, তাদের সিভিলাইজেশনকে আমরা কি করছি, গলায় লাগিয়ে নিচ্ছি, আমরাও ভাই ফোঁটা দিয়ে দিচ্ছি। তাহলে কি 1 নম্বর মুসলমান হলাম? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান নিয়ে এসেছি, তার উপরেই সেই বিধানের উপরে আমল করছি। তাই আমি বললাম যে আমরা 1 নম্বর মুসলমান, আহলুল হাদিস মুসলমান। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন একটা যুগ আসবে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে যে ইহুদিরা 71টা ফিরকা হবে, দলে বিভক্ত হবে, এবং হয়েছে। আর নাসরানীরা 72টি দলে বিভক্ত হয়েছে। কিন্তু আমার উম্মতি বর্গরা, এদের দল কটা হবে, জামাত কটা হবে, ফিরকা কটা হবে, গ্রুপ কটা হবে? 73টা হবে, 73। কিন্তু সাহাবায়ে কেরাম, আমার বন্ধুরা, তোমরা জেনে রাখো
72টি ফিরকা, 72টি দল নরকে যাবে, পরিত্রাণ পাবে না। একটি দল নাজাত পাবে, সাকসেসফুল হবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সহচর ব্যক্তি, আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার বন্ধু, যেই পথে চলছো, সঠিক পথে চলছো, এই পথে যদি থাকো আছো, তোমরাই পরিত্রাণ পাবে। এরপরে যারা আসবে তারা যদি সঠিক ওই দলকে, ওই নিয়মকে, ওই কনস্টিটিউশনকে, আইনকে যদি মেনে চলে, তাহলে তারা ওই পরিত্রাণ প্রাপ্ত দলের মধ্যে হবে, নচিত তারাও চলে যাবে জাহান্নামের মধ্যে। সুধী মণ্ডলী, আপনারা জ্ঞানী মানুষ, ভাবুন, কোরআন পরিপূর্ণ হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে, আর কোনো নতুন করে কোনো জিনিস সংযোজন করা যাবে না, আর কোনো জিনিস বিয়োজনও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের দিন আমি এই রিলিজনকে, এই ধর্মকে, ইসলাম ধর্মকে কমপ্লিট করে দিয়েছি, মোকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। আপনি খুঁজুন শরীয়তের মধ্যে, আজ থেকে যতদিন কিয়ামত না হবে, সকল সমস্যার সমাধান কোরআন হাদিসের মধ্যে আছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। টুডে আই হ্যাভ কমপ্লিটেড ইয়োর রিলিজন। আজকে ইসলাম ধর্ম সমস্ত জিনিস পরিপূর্ণ হয়ে গেছে, আর আমি ইসলাম ধর্মের উপরে রাজি হয়ে গেছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে এরপরে এই যে ভাইফোঁটা, ভাইডোজ কোনো মানে রাখে? যেটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অন্য মুসলমানের ভাই, ভাইচারা। মক্কা থেকে যখন হিজরত করে মদিনা এলেন, সাহাবায়ে কেরামের কি অবস্থা! নিজের বাড়ি ঘর, ধন দৌলত, টাকা পয়সা, বিবি বাচ্চা সব ইসলাম ধর্মের জন্য ত্যাগ করে চলে এসেছিলেন। এখানে এসে নিঃস্ব সাহাবায়ে কেরামের কুরবানি দেখেন। মুহাজিররা বলছেন, ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় উল্লেখ আছে, যিনারা স্ত্রী ছেড়ে এসেছিলেন, এখানে মদিনায় যাদের দুটো স্ত্রী ছিল, একটা স্ত্রী দিয়ে দিলেন, লাও ভাই তুমি বিয়ে করে নাও। ধন দৌলত নেই, তাদের সাহায্য করতে হবে, সাহায্য করেছেন। এই মর্মে একটি কথা বলে দিই, অনেক ভাই ইসলাম ধর্ম গ্রহণ করছেন, সেই দিন তার সাহায্য করা যাবে, তারপরে কিন্তু তিনি একটা পেশা, আমি নও মুসলিম, আমি নও মুসলিম। হোয়াট কাইন্ডস অফ নও মুসলিম? আপনি নও মুসলিম কতদিন থাকবেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 24 ঘন্টা, তার তো বেশি না। কিন্তু কিছু লোক বলছেন, আমি নও মুসলিম, আমার সাহায্য করেন। ভাববেন ব্যাপারগুলো। কোনো জিনিস সংযোজন করা যাবে না, বিয়োজনও করা যাবে না। আল্লাহ রাসূল যে সম্পর্ক আমাদের মধ্যে স্থাপন করেছেন, সেই ভিত্তিতে আমাদেরকে আমল করতে হবে। বুঝলাম, আমরা ঈমান নিয়ে এলাম, ঈমানি কাজ করলাম, আর এমন কাজ করব না যাতে করে ঈমানটা ধ্বংস হয়ে যায়। আমাদের আলহামদুলিল্লাহ সকলের মোবাইল আছে, 10টা সংখ্যা ডায়াল করলে কোথাও না কোথাও একটা নাম্বার লেগে যাবে। আর যদি 9টা ডায়াল করি তো ভাবুন তো কি হবে, মনে মনে ভাবুন, নাম্বার ডাজ নট এক্সিস্ট, নাম্বারটা সঠিক হয়নি। অনুরূপভাবে কোনো জিনিস যদি সংযোজন করে দিই, তাহলে আমরা বাতিলের খাতায় চলে গেলাম। অনেক ভাই আছেন এখানে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর কিছু ভাইরা আছেন আমার এখনও পুরোপুরি মুসলমান হননি, 5 ওয়াক্ত সালাত, কিন্তু করছেন কি, 1 ওয়াক্ত বাদ দিয়ে দিলেন। ওই রকম যদি একটা সংখ্যা বাদ দিলে মোবাইলের নাম্বারটা কি ডায়াল হবে? হবে না। ইয়োর প্রেয়ার ক্যান নট অ্যাকসেপ্ট, আপনার আমার কারো ইবাদত কবুল হবে না, হবে না। বাহানা চলবে না।
সৌদি আরবে যেনারা থাকেন তেনারা বলেন ওনারা তো শিরক করেন না, কিন্তু নামাজ ছাড়েন না। আমাদের প্রাণপ্রিয় ভাই, আমাদের রিলেটিভ মাওলানা মতিউর রহমান মাদানী, উনি বলেন সৌদি লোকের একটা বৈশিষ্ট্য, সন্ধ্যাবেলায় হাত চেপে ধরে ক্ষমা চেয়ে নেবেন। তারা জানে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আমি আল্লাহ তোমার নাম নিয়ে মরছি, আল্লাহ তুমি আমাকে জীবিত করে দিও যদি মরে যাই। এটাকে আন-নাওমু মাউতুন সুগরা, নিদকে, ঘুমকে ছোট মৃত্যু বলা হয়েছে। তাই বর্তমান যুগে আমরা একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড বজায় রাখবো, 1 নম্বর কথা। 2 নম্বর, সকল মানুষ সমান নয়। আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার খালা, আমার দাদি, আমার ভাই, আমার আত্মীয় স্বজন সমান মস্তিষ্কে নয়। ফাদ্দালনা বাযুকুম আলা বায, একে অপরকে আমি আল্লাহ বলছি যে ফজিলত দিয়েছি, মর্যাদা দিয়েছি। তাই আমার বিনীত অনুরোধ হবে যে আমরা একে অপরের ভুল ধরাধরি বেশি করব না, ক্ষমা করে চলব, সমীহ করে চলব। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে একটি আয়াত সূরা হুজরাত আয়াত নম্বর 10 বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মুমিনের সাথে ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন অন্য মুমিনের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলে দিচ্ছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা সমঝোতা করে, একটু সংযমী হয়ে, একটু সমীহ করে চলো। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি ভুল ত্রুটি হয়, কেউ যদি দুটো কথা বলে দেয়, আপনি একটু বিনয় হন, আমি একটু বিনয় হই, ক্ষমা করতে শিখি। আল্লাহ রাব্বুল আলামিন পীর রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জমিনের উপরে যারা আছে, পৃথিবীতে যারা চলাফেরা করছে, তাদের উপরে যদি দয়াশীল হয়, ভদ্র নম্র ব্যবহার করে, তাহলে যিনি আরশের উপরে আছেন তিনি সকলের উপরে দয়া করবেন। 4টিখানি কথা নয়, ভাবুন ভাই মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের এই হলো আদেশ। আর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর বিধানকে, আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরে নাও। সকল মিলে, একজন ধরলে হবে না। আমাদের কিছু হানাফি ভাইরা আছেন আমাদের এলাকাতে দেখেছি, ওনার ভাষাতে বললেন যে বুড়োটা গেলে ওহাতে হবে। বুড়োটা আমাদের বাড়ির যিনি অভিভাবক, উনি নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে। হবে কি? উনি খেলে আপনার কি খাওয়া হবে? ইমাম সাহেব কেরাত পড়লেন, আপনাদের হয়ে গেল। সূরা ফাতিহা ছাড়া তো নামাজ নাই। কিন্তু ভাইরা এখনো আরবি ব্যাকরণই বুঝে না। কেরাতুল ইমামে কেরাতুল লাহু, অন্যদিকে চলে গেলাম আমি। যাক, ওটা আলাদা জিনিস। বলতে চাইছিলাম যে যতটুকু কোরআন হাদিস আছে ততটুকু যদি আমরা মেনে চলি, তাহলে 1 নম্বর মুসলমান। আমাদের জন্য কি আছে? কল্যাণ আছে, নাজাত আছে, কামিয়াবি আছে। আমরা কি কামিয়াবি চাই না? ভাবুন তো, এই যে সংকীর্ণ জীবন, ছাড়তে হবে আমাদের এই বিশ্বভবন, ছেড়ে আসবেন আমাদের আত্মীয় স্বজন, একবার কি ভাবি না? ভ্রাতৃত্ববোধ, ভাই ভাই একটু দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, একটু ক্ষমা করুন। আল্লাহ রসুলের যুগে 2 সাহাবীর মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে। সাহাবায়ে কেরামকে বললেন, যাও তাদের সঙ্গে মীমাংসা করে দাও। এমন জটিল, এমন কঠিন ব্যাপার, সাহাবায়ে কেরাম মিলমিলাপ করতে পারছেন না। আল্লাহ রসুল নিজে গেলেন, গিয়ে বলছে, ব্যাপার কি বলো? বললেন যে এই ব্যাপার। আল্লাহ রসুল চুপ করে থেকে বললেন যে শোনো, যে ব্যক্তি যাকে আগে ক্ষমা করে দিবে সে ব্যক্তি আগে জান্নাতে দাখিল হবে। সুবহানাল্লাহ। দুজনে উঠে গেলেন।
আমাদের বাড়িতে আমাদের পরিবার আছে, একটু লবণ বেশি হলো, লঙ্কা বেশি হলো, খাবার হতে দেরি হলো, একটু সময় করতে হবে। তিনি আমার স্ত্রী, তিনি আমার মা, তিনি আমার বোন, তিনি আমার জন্য কত কিছু করেন, তার গুণাবলীকে ভুলে গিয়ে দোষ ত্রুটি আমরা হাইলাইট করছি, এটা আমাদের ঠিক হচ্ছে না। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনয়ান আশুদ্দু বাযুহু বাযা। আল্লাহ রাসূল বলছেন, যে দেওয়াল দেখছেন না, এই দেওয়ালটা একে অপরের সাথে জড়িত আছে। সিমেন্ট আলাদা রেখে দেন, বালি আলাদা রেখে দেন, ইট আলাদা রেখে দেন, জোর নিবে না। পৃথিবীতে আল্লাহ 5টা আঙ্গুল সমান করেননি। যদি সমান করতেন, বিজ্ঞান বলছে ইউ ক্যান নট ক্যাচ এনিথিং, তুমি কোনো জিনিস স্পর্শ করতে পারতে না, ধরতে পারতে না। 5টা আঙ্গুল সমান হবে না। সবাই শিক্ষিত হবে তা হবে না, সবাই পণ্ডিত হবে তা হবে না, সবাই পরেশগার হবে তা হবে না। সমীহ করে চলতে হবে, কনভিন্স করতে হবে, দাওয়াত করতে হবে। তার মানে এটা না যে শুধু মৌলভী সাহেবই দাওয়াত করবে, ইমাম সাহেবই দাওয়াত করবে। আপনি যে কথা শুনে নিলেন, আপনি কনভিন্স করুন। আপনার পরিবারকে একদিন বসুন, 1 ঘন্টা বসুন, সেটা নাই। আল্লাহর কাছে প্রার্থনা করুন। আমরা প্রার্থনা করছি কি নিয়ে? মোবাইল নিয়ে। মোবাইলটা এইভাবে ধরে থাকছি, ঘুমিয়ে যাচ্ছি তবু ধরে থাকছি। মোবাইলটা রেখে দিয়ে যদি গভীর রাতে আল্লাহর কাছে প্রার্থনা করি, কত ভালো হয়। দেওয়ালটাকে দেখুন, দেওয়ালের উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনয়ান। এক মুমিন অন্য মুমিনের উদাহরণ কেমন? একটা দেওয়ালের মতো। একটা বালি, পাথর, সিমেন্ট একে অপরকে সুন্দরভাবে পানি দিয়ে সংমিশ্রণে জড়িয়ে কি সুন্দর মজবুত হয়ে গেছে। একটা আঙুলে আপনি যুদ্ধ করতে পারবেন না। কাউকে যদি রাগ করে মারেন, আপনার আঙুলটা ভোঁতা হয়ে যাবে, ভেঙে যাবে। মজবুত চাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমাদের মুর্শিদাবাদে দেখুন, আমরা সবাই আহলে হাদিস, কিন্তু আহলে হাদিসের মধ্যে আবার বিভাজন হয়েছে। এটা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই সঠিক পথে চলার এবং আমল করার তৌফিক দান করেন। পড়ুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে ঈমান স্পিরিট নিয়ে আসো। পড়ুন আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থতা দান করো। পড়ুন আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত করে দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, যে ভাইরা ব্যবসা বাণিজ্য নিয়ে কর্জার মধ্যে, দেনার মধ্যে জর্জরিত হয়েছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তাদের ব্যবস্থা করে দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, সারা বিশ্ব জাহানের মুসলিমদের আদর্শ কোরআন হাদিসকে করে দাও। পরিশেষে আমি বলি, ক্ষুদ্র জ্ঞানের মানুষ যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে সংশোধন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان